নামাজ পড়ে, হুজুরের রাত্রির ইবাদত কতক্ষণ, কোরআন কতক্ষণ তেলাওয়াত করে। এই খবরটা যখন বিবিরা দিল তো সাহাবাদের মধ্যে কি বললেন, কুল্লামা যখন ওই সমস্ত সাহাবাদের কাছে খবরটা দিল, ফারাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, সাহাবাদের মনে হলো আমরা যে মনে করেছিলাম নবী হয়তো সারা রাত জেগে ইবাদত করে, না না না, সাহাবাদের মনে হলো যে রসুল হয়তো সারা রাত ইবাদত করে, যেহেতু নবী হচ্ছে সমস্ত নবীদের সত্তা, তা তিনার মতো নবী পৃথিবীতে হয়নি, হবে না, তিনি মাখলুকের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাখলুক, তিনি হয়তো রাত্রে ঘুমান না। তা সাহাবারা যখন হয়তো খবর দিয়েছেন রসুল নামাজও পড়েন আবার ঘুমান, তো এই খবরটা শোনার পরে তাদের মনে হলো রসুলের ইবাদতটা কম, তখন নিজেরাই বলতে লাগলেন কি, ওয়াইনা নাহনু মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা শোনো শোনো শোনো, কার ব্যাপারে বলো, নবী কোথায়, আমরা কোথায়, কেন, কদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রসুলের আগের পরের সব গুনাহ মাফ, তাহলে রসুলের ইবাদত দেখে কি করবে? আরে বলুন, রসুলের ইবাদত দেখার কি প্রয়োজন? রসুলের মর্যাদা আমাদের মর্যাদা, তাহলে রসুলের আগের এবং পরের সব গুনাহ তো মাফ, তাহলে রসুলের জন্য দেখার কি দরকার? ওই তিনজন ব্যক্তির মধ্যে একজন বলল কি, আম্মা ইবনি ফাইন্নি উসাল্লিল লাইলা আবাদা, আমি আজকের থেকে কোনোদিন রাত্রি বেলায় ঘুমাবো না, কোনোদিন রাত্রিতে ঘুমাবো না, সারা রাত জেগে জেগে আনা উসাল্লি, আম্মা ইবনি ফাইন্নি উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা জিন্দেগি যতদিন আল্লাহ হায়াত দেবেন ততদিন পর্যন্ত আমি নামাজ পড়ব। ওই তিনজন সাহাবার মধ্যে একজন ব্যক্তি বললেন,